হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 প্রশ্ন বিচিত্রা 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের লাইফ সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। এটা বালুরঘাট গার্লস হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ, সঠিক উত্তর নির্বাচন করো। একের কোশ্চেন, একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো। এক্ষেত্রে অ্যামাইলেজ, লাইফেজ, ট্রিপসিন, মল্টেজ, এই চারটের মধ্যে সের উত্তর ট্রিপসিন হবে। দুয়ের কোশ্চেন, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কোনটি? CO2, H2O, SO2, CO2 এবং H2O। উত্তর হবে CO2, অর্থাৎ এর উত্তরটা। তিনের কোশ্চেন, ট্রাকিয়া কোন প্রাণীর শাসঙ্গ? কেঁচো, ফড়িং, অ্যামিবা, বাদুড়। উত্তর হবে ফড়িং। এরপর দেখো চারের কোশ্চেন, কোনটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? উপক্ষার, রজন, ইউরিয়া, অ্যামোনিয়া। এক্ষেত্রে দেখো উপক্ষার, ইউরিয়া, অ্যামোনিয়া এগুলো নাইট্রোজেন গঠিত, তাহলে কোনটি নয়? বিয়ের উত্তর রজন। এরপর দেখো, অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেতকণিকা? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মোনোসাইট। উত্তর হবে কোনটা? ইওসিনোফিল, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো দুয়ের দাগ কি দিয়েছে, নির্ণীত প্রশ্নগুলি সংক্ষেপ উত্তর দিতে বলেছে। একের কোশ্চেনটা, প্রথমে এখানে নির্ণীত প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর করতে বলেছে। NADP এর পুরো নাম চেয়েছে নিকোটিনামাইড, একটু লিখে নাও, নিকোটিনামাইড, অ্যাডেনিন বা অ্যাডেনাইন, ডাইনিউক্লিওটাইড ফসফেট, ডাইনিউক্লিওটাইড ফসফেট। ভালো করে নামটা মুখস্থ রাখবে। এরপর দেখো বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে পোটোমিটার। তাহলে এই জায়গাটা লিখে দিচ্ছি, পোটোমিটার। এরপর দেখো মানুষের দন্ত সংকেতটি লিখতে বলেছে। দেখো একটু লিখে নাও। প্রথমে লিখবে আই, সেক্ষেত্রে 2 2, তাহলে I 2 2। এরপর লিখবে সি, কমা দিয়ে C 1 1। তারপর লিখবে PM, PM হচ্ছে কত হবে? 2 2, আর M হচ্ছে 3 3। তাহলে এক্ষেত্রে মনে রাখবে 21 23। তাহলে কি হচ্ছে? I হচ্ছে 2 2, তারপর হচ্ছে C হচ্ছে 1 1, PM হচ্ছে 2/2, আর M হচ্ছে 3/3। এরপর দেখো কি দিয়েছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। ফুসফুসীয় শিরা বহন করে। দেখো শিরা মাত্রই দূষিত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত বহন করে। তাহলে এই জায়গাটায় বিশুদ্ধ বা বেশি অক্সিজেনযুক্ত রক্ত লিখবে। এরপর দেখো ড্যাশ অণু PgALD থেকে 6 অণু RBP উৎপন্ন হয়। উত্তর হবে 10 অণু PgALD থেকে। এরপর দেখো নিচের সম্পর্কিত শব্দ জুটি দেওয়া থেকে প্রথম সম্পর্ক দেখে দ্বিতীয় জুটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলেছে। তাহলে রক্ততঞ্চন হচ্ছে অনুচক্রিকা, শ্বাসবায়ু পরিবহন হচ্ছে হিমোগ্লোবিন লিখবে। তাহলে এই জায়গাটা হিমোগ্লোবিন লিখতে পারো। এরপর দেখো সত্য মিথ্যা করতে বলেছে। পিত্তাশয়ে পিত্ত উৎপন্ন হয়, এটা মিথ্যা দিয়েছে, কারণ পিত্তাশয়ে পিত্ত সঞ্চিত থাকে বা জমা থাকে, তাহলে এটা মিথ্যা করে দিলাম। এরপর দেখো মানুষের ও রক্তের গ্রুপে আলফা এবং বিটা অ্যান্টিবডি থাকে, এটা সত্য দিয়েছে। ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, এটাও সত্য দিয়েছে। এরপর দেখো একটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করে তা পুনরায় লিখতে বলেছে। ক্ষারধর্মী তরল কলা। উত্তর হবে রক্ত। তাহলে এটা হচ্ছে X করলাম। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। উত্তর হবে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটা হবে? গঁদ হবে। এটা ভুলেও যেন কোইনাইন করবে না, কারণ কোইনাইনটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। লাইকেন হচ্ছে মিথজীবী, এটা আগের পেজেও পড়েছে। এরপর দেখো যকৃৎ, অর্নিথিন চক্র। আজ এই পর্যন্তই। পার্ট 2 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। চলো টাটা, বাই বাই।